হরে কৃষ্ণা। শ্রীকৃষ্ণ কলিযুগ শুরু হওয়ার কিছুকাল আগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্যধামে ফিরে গিয়েছিলেন। তিনি আসেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত আইন, তিনি ছাড়া কেউ ধর্মতত্ত্ব স্থাপন করতে পারেন না। আর এই জগৎ থেকে অপ্রকট হওয়ার আগে নারদ মুনির মাধ্যমে শ্রীল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবতম প্রণয়ন করার জন্য। কলিযুগের অন্ধকারাচ্ছন্ন মোহাচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী পথ প্রদর্শকের মতো শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দান করেছেন তিনি। কলিযুগের মানুষ যদি যথার্থ আলোকপ্রাপ্ত হতে চায় তবে এই দুটি গ্রন্থ শ্রীমদ্ ভাগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতম পাঠ বা শ্রবণ করে জীবনের উদ্দেশ্য সফল করতে পারেন। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি, কেননা শ্রীমদ্ ভাগবত ও শ্রীকৃষ্ণ অভিন্ন। কেউ যদি উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে ভাগবতমের বাণী শ্রবণ করেন তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। ভাদ্র মাসে রাধা অষ্টমী থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত ভাগবত সপ্তাহ পালন করা হয়। অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ ঋষিবালক শৃঙ্গি মুনির থেকে অভিশাপ পান যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এইভাবে মাত্র 7 দিন তার জীবনে অবশিষ্ট আছে জেনে পরীক্ষিত মহারাজ কিভাবে 7 দিন ব্যয় করবেন এই ভেবে তিনি সকল পণ্ডিতগণ ও ঋষিমুনিদের দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, এবং দ্বিতীয় প্রশ্নটি মরণোন্মুখ মানুষের কর্তব্য কি। পরীক্ষিত মহারাজের এই প্রশ্নগুলির ভিত্তিতে শ্রীমদ্ ভাগবতমের মূল সিদ্ধান্ত নির্ণীত হয়েছে। দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত এই প্রশ্ন দুটিরই আলোচনা হয়েছে। পরীক্ষিত মহারাজ তার জীবনের শেষ 7 দিন প্রায়োপবেশন করে অর্থাৎ আমরণ উপবাসের ব্রত গ্রহণ করে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন। রাধাষ্টমী থেকে ভাদ্র পূর্ণিমা হলো সেই 7 দিন, যা হলো ভাগবত সপ্তাহ। পরীক্ষিত মহারাজ যখন জানলেন তার জীবনে মাত্র 7 দিন বাকি, তখন তিনি সংসার জীবন পরিত্যাগ করে পবিত্র গঙ্গা তীরে প্রবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন স্থির করলেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্ত ভাব অবলম্বন করেছিলেন। যখন পরীক্ষিত মহারাজ সম্পূর্ণরূপে আত্মসংযত হয়ে তার পুত্রের হাতে রাজ্যভার নষ্ট করে গঙ্গার তীরে কর্ণমূল কুশাসনে উত্তরমুখ হয়ে প্রবেশন করলেন, তখন বিভিন্ন লোক থেকে আসা দেবতারা ও ঋষিরা রাজার এই সংকল্পের প্রশংসা করে বললেন, যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড়কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরমধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব। মহর্ষি সুখদেব গোস্বামী অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় পরীক্ষিতের সামনে আবির্ভূত হয়েছিলেন তাকে শ্রীমদ্ ভাগবত শিক্ষা দেওয়ার জন্য। মহারাজ পরীক্ষিত ছিলেন আদর্শ শিষ্য, কেননা তিনি সকলের জন্য বিশেষ করে মরণাপন্ন মানুষদের কর্তব্য সম্বন্ধে জানতে চেয়েছিলেন। মানুষের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ ও কি ভজন করা উচিত, আর যা করা উচিত নয় তাও তিনি কৃপা করে বলতে বলেছিলেন। এরপর ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করেন। এরপর টানা 7 দিন শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন ব্যাসনন্দন সুখদেব পরীক্ষিত মহারাজকে। এর 7 দিনের দিন পরীক্ষিত মহারাজ তার নিজ দেহ ত্যাগ করেন। হরে কৃষ্ণা।